আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে ক্রিসপি চিকেন অ্যান্ড পটেটো কাটলেট তৈরি। রমজান আসার পূর্বেই আপনারা চাইলে এই কাটলেটটা তৈরি করে 1 মাস সময়ের জন্য ফ্রোজেন করে রেখে দিতে পারেন। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। আজকের রেসিপির জন্য শুরুতে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সিদ্ধ আলু আর নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ চিকেন। এটাকে আমি সামান্য আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা 1 কাপ পরিমাণ, ধনিয়া পাতা পছন্দ মতো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর কিছুটা দিয়ে দিলাম গাজর কুচি, দিয়ে দিলাম একটি ডিম, আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। হাতটাকে ক্লিন করে এখন আমি হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিলাম। আর এখান থেকে কিছুটা ডো নিয়ে এখন আমি হাতের সাহায্যে প্রথমে গোল শেপ দিয়ে নিচ্ছি, তারপর কিছুটা চ্যাপ্টা আকৃতির করে নিচ্ছি। আর এভাবেই কিন্তু কাবাবের শেপ তৈরি করে নেওয়া হয়। কাটলেট বা কাবাব যে নামেই বলেন না কেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত মজাদার হয়। আর এরই মধ্যে আমার কাবাবগুলো তৈরি করা হয়ে গেছে। আর এখানে আমি কিছুটা ময়দা দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি একটি কাবাবকে ময়দার ব্যাটারের মধ্যে ডিপ করে নিলাম। আর এখানে নিয়েছি ব্রেড গাম, আর এই ব্রেড গামের মধ্যে কাবাবটাকে আমি কোট করে নিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি ব্রেড গাম না থাকে তাহলে টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যেও কোট করে নিতে পারেন। আর একইভাবে আমি সবগুলো কাবাবকেই কোট করে নিলাম। আর এই কাবাবগুলোকে আমি 2 ঘন্টা সময়ের জন্য ডিপ ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। আর এখানে আমি একটি এয়ারটাইট বক্স নিয়েছি, আর এর মধ্যে এক এক করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এভাবে আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে করে কাবাবগুলোকে সারা মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসে এর মধ্যে তেল গরম করে নিয়েছি, আর এক এক করে কয়েকটি কাবাব দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম করে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। কাবাবের এক পাশটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। কাবাবগুলো ভেজে নিতে প্রায় 4-5 মিনিট সময়ের মতো লেগেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। রমজান মাসের কাজকে সহজ করার জন্য আপনারা কিন্তু এখনই এই কাবাবগুলো তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। আর একইভাবে আমি এখানে আরও কিছু কাবাবকে ভেজে নিলাম। এখন আমি একটি কাবাবকে ভেঙে দেখাচ্ছি। এটার ভেতরটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর মাশাআল্লাহ, এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।